নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো জালিদার চিতই পিঠা। চিতই পিঠা তো তোমরা অনেকভাবে বানিয়ে বাড়িতে খেয়েছো, কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা কি করে তোমরা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র হাতে 5 মিনিট সময় থাকলেই বানিয়ে ফেলতে পারো অসংখ্য ছিদ্রযুক্ত এই জালিদার চিতই পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ। আর এগুলো কিন্তু বানালে কিন্তু 2 দিন পর্যন্ত একই রকম নরম থাকবে, কোনো রকম শক্তও হবে না। চলো ঝটপট দেখে নিই তাহলে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠার একদম রেসিপি। তা প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, 1 ছোট চামচের মানে চা চামচের ছোট চামচের 1 চামচ দিয়ে দিয়েছি ইস্ট, আর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কাজটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা নাহলে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে না। ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে যেই বাটি দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে উষ্ণ গরম জল নিয়েছি, যাতে একটা আঙুল দিয়ে সহ্য করা যায়। এই রকমই উষ্ণ জল আমি 2 বাটি নিয়ে নিয়েছি। তা খুব ভালো করে জলের সাথে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব। আর যেই বাটি মেপে তোমরা এটা তৈরি করবে মাপটা ঠিকঠাক রাখতে হবে, তাহলেই পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তারপর খুব ভালো করে ব্যাটারটাকে সমস্ত মিশিয়ে নেব, যাতে কোথাও কোনো না ডেলা পেকে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তা ব্যাটারটা আগে হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, খুব খুব খুশি হব। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা। তা ভালো মতন করে মিশিয়ে নেবার পর বড় মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত পেস্ট ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটাই কিন্তু ঢেলে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে সমস্ত পেস্ট ঢেলে নিয়েছি, আর কোনো রকম জলের ব্যবহার করব না। ঢাকনা আটকে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব, একদম যাতে মিহি পেস্ট তৈরি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তা দেখো আমি একদম একটা মিহি পেস্ট কিন্তু রেডি করে নিয়েছি। এবার যেই বাটিটায় প্রথমে আমি এগুলো ব্যাটারটা তৈরি করেছিলাম সেই বাটিতেই ঢেলে নিলাম পুরো ব্যাটারটা। পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি, আর ব্যাটারটা ঠিক এইরকমই রেডি হবে, এতে আর 1 ফোঁটাও কিন্তু জলের ব্যবহার করা যাবে না। তারপর এখানে দিয়ে দিয়েছি যে চামচ মেপে ইস্ট নিয়েছিলাম সেই চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এই উপকরণগুলো দেওয়ার জন্য আমাদের পিঠেটা হবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার। এবার সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করিনি। তা খুব ভালো করে বেকিং পাউডারটা দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা, যাতে কোথাও যেন বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বাবলসের মতন সৃষ্টি হয়, তা সেটা যেন পুরো ব্যাটারটার মধ্যে ভালো মতন মিশে যায় সেই দিকে খেয়াল রেখেই ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এইরকম চিতই পিঠা খেতে কিন্তু একবার যদি বাড়িতে বানাও, বাড়ির সবাই কিন্তু প্রত্যেকে খুব খুশি হবে। আর একবার বানালে বারবার বানানোর অবশ্যই রিকোয়েস্ট আসবে, আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার যেই কড়াইতে আমি বানাবো 1 ফোঁটা মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা প্রথমে পুরো কড়াইয়ের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, নামমাত্র 1 ফোঁটা তেলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর একবারই তেল লাগে, বারবার কিন্তু তেলের প্রয়োজন পড়ে না। এবার আমি
গ্যাসটাকে হাই হিটে রেখে 1 হাতা মতন ব্যাটার মাঝখানে দিয়ে দিয়েছি। ব্যাটারটা একা একাই সেট হয়ে যাবে, কোনো রকম নাড়াচাড়া করানোর প্রয়োজন নেই। তারপরেই দেখবে আস্তে আস্তে ব্যাটারটার মধ্যে জালি সৃষ্টি হবে। আর প্রথমে হাই হিটে রাখার পর যখন দেখবে এরকম জালিগুলো উঠছে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। তাহলে কিন্তু খুব সুন্দর পিঠেটা তৈরি হবে। আর একদম লো ফ্লেমে কিন্তু পিঠেগুলো বানাবে না, তাহলে কিন্তু এই জালিগুলো সৃষ্টি হবে না বা তৈরি হবে না। তা প্রথমে হাই হিটে রাখবে, তারপর 2 মিনিট পর আবার গ্যাসটাকে একদম লোতে করে দেবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু জালিগুলো একা একাই তৈরি হচ্ছে, কতটা ছিদ্রযুক্ত হচ্ছে, অসংখ্য ছিদ্রযুক্ত। আর দেখতেও কিন্তু কতটা সুন্দর হচ্ছে পিঠেগুলো। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আর বেশিক্ষণ সময় লাগে না পিঠেটা বানাতে, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু পিঠেটা রেডি হয়ে যায়। দেখো পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। এটাকে এবার কড়াই থেকে তুলে নেব। দেখো পিঠেটাকে কিন্তু আমি একটু তুলে নিচ্ছি, আর ভীষণই কিন্তু তেল তেলে, মানে পিঠেটা তুলতে যেন কতটা উঠতে চাইছিল না, পরে আমি হাত দিয়ে তুলে নিয়েছি। এইভাবেই আমি আরও একটা পিঠে বানিয়ে নিচ্ছি। দেখো 1 হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি কড়াইতে, আর কোনো রকম তেলের কিন্তু আর প্রয়োজন পড়বে না। একবারই তেল ব্রাশ করে নিলেই তারপর পরপর পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। আর প্রথমে হাই হিটে রেখেছি, তারপরে দেখো কত সুন্দর জালির সৃষ্টি হচ্ছে পিঠেটার মধ্যে। এইভাবে পুরো পিঠেটাই কিন্তু একদম জালি জালি হবে। আর তারপরে কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। পুরো কিন্তু পিঠেটা এবার রেডি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে পিঠেটা। আরও একটা একদম রেডি করে দেখালাম তোমাদের। আর তারপরে সমস্ত পিঠেগুলো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এই পিঠেগুলো একমাত্র কিন্তু গুড় দিয়ে খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে। আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, শুধুমাত্র একটু খেজুরের গুড় হলেই এই পিঠেগুলো খাওয়া কমপ্লিট। আর দেখতে যেমন সুন্দর, বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও এইভাবে পিঠেগুলো বানিয়ে খাও, দেখবে কতটা ভালো লাগে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটু তোমাদের কাছে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার ভিডিওটাতে। এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। বাই।